তারিখ হেফাজতের মহাসমাবেশ, আপনাদের সবার দাওয়াত রইল। বাংলাদেশে যে নারী সংস্কার বিষয়ক কমিশন হয়েছে, এটা প্রতিবাদে, এটা বাতিলের দাবিতে নারী নীতিমালা নিয়ে যে চলছে এবং আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের লক্ষ্যে এই দাবিতে আমাদের মহাসমাবেশ 3 তারিখ। এই না আলহামদুলিল্লাহ আমরা সকলেই যাবো। আমরা আজকে যে কার্যক্রমটা শুরু হলো, এটার উদ্দেশ্যটা কি? সফল করার জন্য আমরা প্রচারে যাব। এই আমাদের সাথে গান্ধী কতগুলি দাবি, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদনের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলন 3রা মে শনিবার সকাল 9টায়। আমাদের প্রতিক্রিয়া বলতে এই প্রতিক্রিয়াটা শুধু হেফাজতে ইসলামের না, এই প্রতিক্রিয়াটা সারা বাংলাদেশের সকল মুসলমানের ইমানি প্রতিক্রিয়া হচ্ছে এই যে নারী তার স্ব স্থানে ইসলাম যে মর্যাদা দিয়েছে এটা কেউ দিতে পারে না। সেটাকে কীভাবে নস্যাৎ করে একটা অপসংস্কৃতি মুসলিম মা বোনদের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী কমিশন যেই অনৈতিক একটা পায়তারা চালাচ্ছে, আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং এটা এই নারী কমিশন বাতিল এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার দাবিতে আগামী 3রা মে যে সমাবেশ, আমাদের হেফাজত ইসলাম ফরিদপুর জেলার নির্বাহী সংগ্রামী সভাপতি শেখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক আল্লামা মুফতি কামরুজ্জামান সাহেব সহ জেলা হেফাজতের নেতৃবৃন্দদের নেতৃত্বে আজকে ফরিদপুরে আমরা গণসংযোগ করছি। হুজুর, আমরা একটা বিষয় জানতে চাই, আসলে যে এই যে আপনারা যে প্রোগ্রামটা শুরু করছেন, এতে কি মনে করেন যে আপনারা সফল হবেন? আমরা অবশ্যই আশাবাদী এবং যখনই কোনো প্রোগ্রাম দেওয়া হয় এটার একটা রেজাল্ট আসে। আমরা আশা করি আমাদের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের মঞ্জিল পর্যন্ত, আমাদের উদ্দেশ্য পর্যন্ত আমরা পৌঁছতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে ফেসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের হত্যা সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজতে ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে বলে মনে করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিশেষ করে বহুত্ববাদের প্রস্তাবনাকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই সঙ্গে ভারতে মুসলমানদের উপর নির্যাতন, বিশেষ করে দেশটির পার্লামেন্টে সম্প্রতি যে ওয়াকফ আইন সংশোধনীয় পাশ হয়েছে সেটি বাতিল করতে ভারত সরকারের কাছে দাবি জানানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম। আগামী 3 মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত এ সমাবেশ হবে। সেখানে বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করা হবে। এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধের বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। 3 মে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ফরিদপুরের হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা হেলালুদ্দিন সাহেব ও হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান সাহেব সহ জেলা হেফাজতের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদেরকে নিয়ে ফরিদপুর শহরে গণসংযোগ পরিচালনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মহাসমাবেশকে সফলতা দান করুন এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।